Good morning everyone, welcome back to the channel and welcome back to a new vlog. আর আজকে হচ্ছে হ্যাপি রিপাবলিক ডে, সকলকে জানাই, তাই তো? 75 আর আমাদের ফেসবুকেও আজকে 75 কে ফলোয়ার্স আজকে কমপ্লিট হলো। তো আজকে মানে খুবই স্পেশাল একটা ডে। তো আজকে একটা স্পেশাল ডেতে তোমাদের কাছেও একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করব। প্রায় 3 বছর হতে চললো না আমরা এই ব্লগিং চ্যানেলে রয়েছি, মানে ব্লগ চ্যানেলটা খুলেছি। আর প্রতিদিনই আমার ছোট ছোট করে আমার জীবনের ছোট ছোট মানে জিনিস আমি কি করি, সকালে উঠি, খাই দাই, কোথায় যাই, কি কিনছি না করছি, জীবনের সব কিছুই ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে রয়েছি আমি, কুণাল আর আমার মা। তা আমার বাবা কোথায়? কিন্তু তোমরা এটা হয়তো মানে নোটিস করেইছো যে আমার মা সিঁদুর পরে, মানে একজন সধবা মেয়েরা যেভাবে থাকে আমার মা সেভাবেই থাকে, কিন্তু তা সত্ত্বেও আমার বাবাকে দেখা যায় না। সেটা কেন? তো চলো আজকে গিয়ে সেই ব্যাপারটাই তোমাদের সাথে ডিসক্লোজ করব। কেন আমার মা সিঁদুর পরে, কেন সধবা মেয়েদের মতন থাকে, সব কিছু করে, কিন্তু তার সত্ত্বেও বাবা নেই কেন, বাবা কোথায়, কেন বাবাকে দেখাই না, সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তো কেন আমার মা সধবাদের মতন থাকে, সিঁদুর পরে, সব কিছু করে, কিন্তু তার সত্ত্বেও আমার বাবাকে দেখাই না। তো বাবা কোথায়, কিসের জন্য বাবা ভিডিওতে আসে না, আজকে সবটাই তোমাদের সাথে ডিসক্লোজ করব। এতদিন হয়তো ডিসক্লোজ করতে পারতাম, কিন্তু শুধু ব্যাপারটা আমার সাথে জড়িত নয়, এটা আমার মায়েরও লাইফের সাথে জড়িত আছে। কিছু মানুষের কিছু পার্সোনাল ব্যাপার থাকে, সেটা সবাই সবসময় সব জায়গায় ডিসক্লোজ করতে চায় না। তো আমি জানি না আমার মা কতটা কমফোর্টেবল হবে কি না হবে, আদৌ ব্যাপারটাকে ঠিক মতো নেবে কি না নেবে, ওই জন্য এতদিন আমি এটাকে নিয়ে কোনো কথা বলিনি। তো আজকে যেমন অনেক কোশ্চেন আসছে, অনেকেই প্রশ্ন করছে যে কেন তোমার বাবাকে একবার দেখিও, তো বাবাকে কোনোদিন দেখিনি, বাবা কোথায়। তো বারবার এই প্রশ্নটা ঘুরে ফিরে আসতো। তো মায়ের সাথে আমি আলোচনা করলাম যে মা এরকম সবাই বলছে, আমি কি ব্যাপারটা বলবো? তো মা বললো হ্যাঁ, না বলার কি আছে, এটা তো কোনো খারাপের কিছু নয়, আর যে বললেও যে কিছু হবে সেরকম কোনো ব্যাপার নয়। তো এই জন্যই মায়ের সাথে আলোচনা করলাম, মায়ের থেকে অনুমতি নিলাম, পারমিশন নিয়েই। তো আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার বাবা না অ্যাকচুয়ালি বরাবরই খুব অসুস্থ থাকতো, মানে বাবার অনেক রকম মানে শারীরিক প্রবলেম ছিল। তো বহু দিন ধরে ভুগতো আর নানা রকম রোগে ভুগতো। তো আমি এটুকু দেখেছি বা ছোটোবেলা থেকে এটা দেখেই বড় হয়েছি যে 30 দিনের মধ্যে হয়তো বাবা 20 দিন হসপিটালাইজ থাকতো। তো এরকমভাবেই আমি বড় হয়েছি। আর আমার মাও আমাকে ছোটোবেলাটা অতটা দেখতে পারতো না, কারণ বাবাকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকতো। তো আমি আগেও বলেছি যে আমি খুব মানে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা। তো আমার কাকা, জেঠু, পিসি, ঠাকুমাদের কাছেই আমার বড় হওয়া। আমি ছোটোবেলা থেকে বাবাকে আর মাকে খুব একটা পাইনি, মানে ওদের ভালোবাসাটা পাইনি বলতে ওরা তো সারাক্ষণ ওদেরকে নিয়েই ব্যস্ত। বাবা থাকতো অসুস্থতায় আর মা থাকতো বাবাকে নিয়ে ব্যস্ত। আর বাবার এমনই অসুস্থতা যে এখানে কোনো হসপিটালে বা নার্সিংহোমে বাবাকে রাখা যেত না, বেশিরভাগই থাকতো বাবা কলকাতার হসপিটালেই ভর্তি থাকতো। তো সেই জন্য আমার মামার বাড়িও কলকাতাতেই, তো মা ওখান থেকে যাতায়াত করতো ডেলি দুবেলা। তো যার জন্য মাকেও বেশিরভাগ সময় কলকাতাতে মামার বাড়িতেই থেকে হয়তো ওখান থেকে যাতায়াত করতে হতো। তো যার জন্যে আমি এখানে একাই বড় হয়ে ওঠা হয়। বহু বছর ধরে ভুগতে ভুগতে, বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, তো বহু বছর ধরে ভুগতে ভুগতে আস্তে আস্তে বাবার মাথাটাও না মেন্টালি একটা প্রবলেম চলে এসেছিলো। তো বাড়ি বাড়ি ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশান, মানে এমনও দেখেছি যে মানে বাবার হঠাৎ করে পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করতে করতে ব্লিডিং শুরু হচ্ছে, মুখ দিয়ে রক্ত উঠছে, মানে শুধু এমনি রক্ত না, বালতি বালতি রক্ত, মানে যখন ব্লিড করতো মুখ দিয়ে তখন ছোট ছোট বালতি বাবার মুখের সামনে ধরতো, এরকম 8 বালতি রক্ত মানে শুধু উঠতো। অনেক রকম মানে প্রবলেম, কি প্রবলেম আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো যাই হোক, এইভাবেই চলতো। তো হতে হতে সারাক্ষণ এই ডাক্তার, ইঞ্জেকশান, ওষুধ, মানে এমন হয়ে গেছিলো যে পরবর্তীকালে মাকেও ইঞ্জেকশন নেওয়ার ট্রেনিং নিতে হয়েছিল, কেননা 10 বার করে এসে বাবাকে ইনজেক্ট করা, স্যালাইন দেওয়া সম্ভব ছিল না। তো মা ট্রেনিং নিয়েছিল, তো নেওয়ার পর যখনই এসব প্রয়োজন হতো মা নিজেই ইনজেক্ট করতো, মানে জিনিসটা এরকম পর্যায়ে চলে গেছিলো। তো এরকম হতে 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 বাবার একটা মেন্টালি প্রবলেম শুরু হয়ে যায়, অফিসেও অর্ধেক দিন যেতে পারতো না, অর্ধেক দিনই বাড়িতেই থাকতে হতো, এরকম করতে করতে। তো একদিন হঠাৎ করে, তখন আমি বললাম ক্লাস 6-এ পড়ি, তো সেই সময় সেদিনকে ছিল 1 এপ্রিল, 1 এপ্রিল ছিল, আমার এখনো মনে আছে। তো সরি, এপ্রিল বলছি, অগস্ট ছিল, ওটা ছিল 1 অগস্ট। তো কুণালের সাথে যখন আমার রিলেশন হয়েছে আমি বলতাম যে অগস্ট মাসটা আমাদের খুব খারাপ যেত, কেননা অগস্ট মাসে আমাদের অনেক কিছু মানে খারাপ হয়েছে। 15 আগস্ট আমার ঠাকুমা মারা গেছে, আরও বহু ঘটনা ঘটেছে। আর 1 অগস্ট আমার বাবা বাড়ি থেকে চলে যায়। কোথাও যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করতেন, তো গভর্নমেন্ট সার্ভিস যারা করেন তোমরা জানো যে প্রত্যেক মান্থ এন্ডিংয়ে বাবাদের স্যালারি হয়। তো
আগের দিন বাবার স্যালারি হয়েছে, তো সেটা বাবা তুলতে যায়নি। আর তখন না মানে এখন যেমন ওই কি বলে স্যালারিটা ব্যাংকে যেমন ট্রান্সফার হয়ে যায় সেরকম ছিল না। বাবা গভর্নমেন্ট সার্ভিস করতো, আমাদের ওই চন্দননগরে এসডি অফিসে চাকরি করতেন। তো বাবাদের ট্রেজারি যে এখান থেকে মাইনে হতো, তো বাবা গিয়ে ওখান থেকে মাইনে তুলে আনতো। তো আমি সকালবেলা আমার মনে আছে আমি তো স্কুলে যাব, তার আগে সকালবেলা আমি পড়তে বসেছি। আর আমার না তখন টেস্ট চলছিল, বুঝেছো, ছোটোখাটো মানে না একটা অ্যানুয়াল টেস্ট চলছিল, পরীক্ষা চলছিল। তো এবার আমি না পড়তে বসেছি, সকালবেলা পরীক্ষা দিতে যাব। আর বাবা উঠেছে সকালবেলা, উঠে খাটেই বসে আছে। আর আমার মা বাবাকে বলছে যে এরকম কালকে মান্থ এন্ড হয়ে গেল, তুমি গেলে না ফিসটা তুলতে, এই মাইনেটা তুলতে। তো যেটা হয় আর কি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে মাস কাবার হলেই সবাইকে দেওয়া থাকার ব্যাপার থাকে না। আমার স্কুল ফিস আছে, টিউশন ফিস থাকে, বাজারের মাস কাবারি দোকানে টাকা দেওয়ার থাকে, এই ব্যাপারগুলো থাকে। তো মা বাবাকে বলছে যে তুমি এরকম মাইনেটা তুলতে গেলে না, তো এবার 1 তারিখ হয়ে গেল, এবার তো সবাইকে মানে টাকা পয়সা দিতে হবে। তো বাবা কিছু কথা বলছে না, বাবা চুপচাপ বসে আছে। তো যাই হোক আমি শুনতে পাচ্ছি, আমাদের তখন পুরোনো বাড়িতে বারান্দায় বসে আমি পড়ছি, আর বেডরুমে বসে মার বাবার কনভারসেশনটা আমার কানে আসছে। তো আমার বাবা না সবসময় বাড়িতে ট্রাউজার পরতো, আর গায়ে সবসময় একটা হয় গেঞ্জি নাহলে জামা থাকতো, কোনো সময় খালি গায়ে থাকতো না। মানে এটা ছিল বাবার নেচার আর কি। তো হঠাৎ করে দেখলাম বাবা ওই পাজামাটাই পরে আছে, স্কাই ব্লু রঙের একটা পায়জামা পরতো, সেই স্কাই ব্লু কালারেরই পায়জামা পরে আছে, খালি গায়ে বেরোলো। তো আমি দোতলায় রয়েছি, দোতলা থেকে নিচে নামলো। এবার আমাদের দোতলা থেকে নেবে একদম মানে উঠোন পেরিয়ে গিয়ে তখনকার ওই কি বলে ওই মানে ওয়াশরুম ছিল আর কি। তো আমি জানি সকালবেলা ওয়াশরুমে হয়তো ফ্রেশ হতে গেছে, আর আমাদের বারান্দার জানলা থেকে পুরো উঠোনটা দেখা যেত। ওখান থেকে দেখলাম যে বাবা ওদিকে, বাবাকে দেখতে পাই। তো অনেকক্ষণ হয়ে গেছে আমি পড়ছি, আমার মা এসে আমাকে বলছে যে এই তো বাবা কোথায় গেল রে। আমি বললাম কই জানি না তো। না তাহলে বাবা কি বাথরুমে গেছে? তো এবার আমি তো দেখতে পাচ্ছি ওখান থেকে যে উঠোনটার ওখান দিয়ে যেতে হয়, বললাম কই একদম দেখলাম না। ব্যাপারটা খুব নর্মালি হয়েছে, মানে আমার বাবার মায়ের কাছে খুব নর্মালি ছিল ব্যাপারটা। তারপরে হঠাৎ করে তারপরে অনেকক্ষণ হয়ে আমার মা এবার খোঁজাখুঁজি করছে যে কোথাও বাড়ির কোথাও বাবাকে পাওয়া যাচ্ছে না। আর তখন বাড়িতে জেঠু আছে, দাদু আছে, সবাই আছে, সবাইকে জিজ্ঞাসা করছে, কেউ জানে না। আমার বাবার ডাকনাম ছিল বাপি। বাপি কোথায় গেল, বাপি কোথায় গেল, কেউ খুঁজে পাচ্ছে না, বাপি কোথায় গেল। তো তারপরে এরকম খোঁজ খবর করার পর থেকে এবার আমার স্কুলে যাওয়ার, আমার 9টার মধ্যে স্কুলে ইন করতে হতো, আমি সেন্ট অ্যান্টনিতে পড়তাম। তো মা আমাকে রেডি করে দিয়েছে, আমি পরীক্ষা, তো আমি সাইকেল নিয়ে চলে গেছি। যাবার সময় শুধু এইটুকু শুনতে পেলাম যে এরকম গঙ্গার ধার যেটা আমরা যাই রাস্তাটা, ওখানে বাঁ দিকে একটা কল পড়ে, ওখানে আমাদের বাড়িতে ভাড়া থাকতো যে জেঠিমা কলে কিছু কাজ করছিলেন। তো আমার মা বললো যে দেখো না এরকম ওর বাবাকে সকাল থেকে কোথায় গেল খুঁজে পাচ্ছি না। বললো বাপিকে তো দেখলাম গঙ্গার ধারের দিকে গেল, এইটুকু শুনেছি। দিয়ে তারপরে মা না হট করে মা দেখছি কাঁদছে, কাঁদতে কাঁদতেই দিয়ে তারপরে আমাকে বলছে তোর পরীক্ষা, তুই স্কুলে যা শুনছি। তো এবার আমি স্কুলে চলে গেছি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে আমার একটা অ্যাংজাইটি কাজ হচ্ছে যে কী হলো, হট করে বাবা কোথায় চলে গেল। আর তারপরে আমার বাবা সবসময় গায়ে মানে জামা পরে থাকতো, কোনো সময় খালি গায়েতেও বাড়িতে থাকতো না। তো খালি গায়ে তো বাইরে বেরোনোর তো কথাই না। তো বাবা মানে শুধু ট্রাউজার পরে আর খালি গায়ে বেরিয়ে চলে গেল। তো পরীক্ষাটা দিয়েছি, আমার মনে আছে পরীক্ষা আমাদের তখন 11:30 কি 12টার সময় আমাদের ছুটি হয়, মানে যখন পরীক্ষা চলে আর কি। তো কে যেন, হ্যাঁ জেঠু নাকি আমাকে আনতে গেছিলো। তো আমি না স্কুলের গেট থেকে বেরিয়ে আগে বলছি কি গো বাবা এসছে, দেখি কোনো কথা বলছে না। তো যেটা হয় বাচ্চাদের কাছে তো সবাই সব কিছু ডিসক্লোজ করে না। তো আসার পর তারপর বাড়িতে দেখছি সব অনেক লোকজন এসে গেছে, কি হয়েছে না হয়েছে খোঁজ তখন নাকি বাবা আসেনি। তো যাই হোক এই ব্যাপারটা হয়েছিল। তো হওয়ার পর বাবার অফিসেও খবর দেওয়া হয়, থানা পুলিশ কোনো কিছু বাকি দেওয়া হয় না, মিডিয়া, হ্যাঁ পরবর্তীকালে রেডিওতেও মানে অ্যানাউন্স করা হয় নিখোঁজ, মোবাইল টোবাইল ছিল না। তো যেটা হতো যে কোনো নিখোঁজ হয়ে গেলে মিসিং পার্সনদের জন্য রেডিওতে বলা হতো, খবরের কাগজে অ্যাড দেওয়া হতো, সব কিছু করা হয়েছিল, বিজ্ঞপ্তি যেগুলো সেগুলো সব কিছু করা হয়েছিল। বাবা যেহেতু এসডি অফিসে চাকরি করতে বলে ওখান থেকে সঙ্গে সঙ্গে স্পিড বোট নামানো হয়েছিল, যেহেতু শুনেছে গঙ্গার ধারের দিকে গেছে। স্পিড বোট নিয়ে গঙ্গা একবার নয় 2 থেকে 3 বার মানে সবাই দেখেছে যে, আমি আর বলছি না কি ব্যাপার। যাই হোক খোঁজ খবর সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু সেই যে বাবা চলে গেল তারপর থেকে বাবার আর কোনো খোঁজ পাওয়া যায়নি স্টিল নাও। সরকারি একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এটাকে বলা হয় ডায়েড ইন হারনেস কেস, যেখানে মিসিং পার্সনকে খুঁজেও পাওয়া যায় না এবং তার বডিও পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কি হয়, 12 বছর, আগে ছিল 7 ইয়ার্স, তারপরে হয় 12 ইয়ার্স।
তো তারপরে তাকে সরকারি খাতা কলমে মৃত বলে ঘোষণা করা হয়। তো আজকে হয়ে গেছে বহু বছর। তো বহু বছর কেটে যাওয়ার পরেও বাবার না কোনো খোঁজ পাওয়া গেছে, না কোনো পাতা পাওয়া গেছে, না বাবার বডি পাওয়া গেছে। তো সরকারি খাতা কলমে বাবা ইজ নো মোর। বাট আমার মায়ের কাছে মায়ের এটা একটা ইমোশন, কেননা মা বলে যে আমিও ধরে নিয়েছি যে আমার বাবা আর নেই। হয়তো মাও মন থেকে কোথাও হয়তো বিশ্বাসটা রয়ে গেছে যে হ্যাঁ বাবা হয়তো আছে, যেহেতু বাবার কোনো বডি দেখেনি বা সেরকম কোনো, তো মা বিশ্বাস করে যে আমি যখন চোখে দেখিনি যে সে মারা গেছে না কি আছে, তো মা সেই শাঁখা সিঁদুর পরে থাকতো, সেই শাঁখা সিঁদুরই পরে থাকে। এবং সবকিছু সধবা মানুষের মতন সবকিছুই মা রিচুয়ালে সবকিছুই পালন করে, তাই তো? সেটা কুণাল এত বছর ধরে দেখে এসছে। তো এটাই ছিল আমাদের গল্প। বাবাকে কেন ঠিক করে, কেন এটাই হচ্ছে ভালোবাসা, আর কিছু না। যাই হোক, এটা একটা ইমোশনাল ব্যাপার হয়ে গেল। বলে দিয়েছে তোমাদের, তোমরা খুব খুশি, জেনে নিয়েছো। আর ফার্দার কেউ ওকে আর জিজ্ঞেস করবে না কি হলো। এটা আমার তরফ থেকেও তোমাদের রিকোয়েস্ট যে আর কোনোদিন এটা নিয়ে আর কোনো কিছু কথা ডিসকাশন হবে না, কারণ এগুলো হচ্ছে সূক্ষ্ম ব্যাপার। এগুলো হচ্ছে কি বলতো, সেই মানে হার্টের মধ্যে কাউকে পিঞ্চ করা, ওই পিঞ্চ জিনিসগুলো আমি চাই তোমরা জানো না। অবভিয়াসলি তোমরা না জেনেই জিজ্ঞাসা করো, হতেই পারে বাবা বাইরে চাকরি করে, বাবা বাইরে কাজ করে, বা অন্য কোথাও থাকে, সেটাও হতে পারে। কিন্তু এবার এটা নিয়ে আমি আগেও বলেছিলাম যে আমি শুধুমাত্র এইটা আমার লাইফ না, এটার সাথে আমার অনেকের পার্সোনাল লাইফ জুড়ে আছে, যার জন্য আমি বলতে চাইনি। এই নিয়ে অনেকে আমাকে অনেক ট্রোলও করেছে, অনেকের সাথে অনেকের মানে উল্টোপাল্টা বলেছে, কিন্তু আমি আজকে এই জন্যই বললাম যে মায়ের থেকে পারমিশন নিলাম। আমি প্রথম থেকে আমার ব্যাক অফ দ্য মাইন্ড এটাই ছিল যে মা ব্যাপারটা নিয়ে কমফোর্টেবল হবে, যে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে এই কথাগুলো বলছি বা কি হচ্ছে, আমি ওই জন্য ওই জায়গাটাকে ঘাঁটতেই চাই না। তো আমি মায়ের মানে বিলিফ বা মায়ের বিশ্বাসটাকে আমি স্যালুট করি। মায়ের বিশ্বাসের জায়গায় আমার বিশ্বাস যে বাবা আর নেই, থাকলে নিশ্চয়ই এতদিনে ফিরে আসতো। মায়ের বিশ্বাস এখনো আছে, যার জন্য মা শাখাও পড়ে, সিঁদুর পড়ে, সধবা মানুষ যা রিচুয়ালস করে আমার মা সব কিছু মানে। তার জন্য আমরা মাকে কোনোদিন কিছু বলি না, মায়ের যেটা ইচ্ছা সেটা করুক। বাট আমার যেটুকু বলার ছিল আজকে বলে দিলাম। হয়তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল, তোমাদের সাথে এই বসে মানে কি বলবো কথা বলাটা, কনভারসেশনটা আমার বুক থেকে একটা পাথর নেমে গেল। এই ব্যাপারটা নিয়ে আমিও খুব একটা কথা বলতে মানে কি বলবো কমফোর্টেবল নই। তাও যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য বাই বাই, টাটা অ্যান্ড লাভ ইউ।